সম্মানিত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক, শ্রোতা ও ভক্তদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। তামাম বিশ্বের ইউটিউব চ্যানেল দর্শকের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি আজকে এই ভিডিওটি টপিক হচ্ছে কেন বাঁটোয়ারা দলিল প্রয়োজন, কি কারণে বাঁটোয়ারা দলিল বা বন্টনামা দলিল প্রয়োজন, কেন এই দলিলটি রেজিস্ট্রি করবেন, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার এই রেজিস্ট্রি ও ভূমি আইনি সেবা প্রতিষ্ঠান থেকে সবার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধার সাথে আজকের মূল আলোচনা করতে যাচ্ছি। কেন, কি কারণে, কি প্রয়োজনে আপনি বাঁটোয়ারা অর্থাৎ সোলেনামা বা বন্টনামা দলিল কেন করবেন, এ বিষয়ে দীর্ঘ আলোচনা করতে চাচ্ছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, দেখবেন, শুনবেন এবং অন্যকে দেখার জন্য সহায়তা করবেন, শেয়ার করবেন। মূলত বিষয়টি হলো একটি যেটা পরিবারের মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি নিয়ে সমাজে পারিবারিকভাবে দ্বন্দ্ব, কলহ সৃষ্টি হয়। এই কলহ, দ্বন্দ্ব নিরূপণের জন্য একমাত্র পথ অবলম্বন হচ্ছে বন্টনামা দলিল রেজিস্ট্রি করা, সেই সাথে ওয়ারিশ গুণের মধ্যে অমীমাংসিত কিছু জিনিস থাকে, অর্থ, সম্পদ, বাসস্থান, অনেক কিছুর এর বিষয়ে অমীমাংসিত জিনিস থাকে। আপনাকে বুঝতে হবে কেন এই বন্টনামা দলিলটি আপনি করবেন। বিষয়টা হচ্ছে এরকম, আপনার মৃত ব্যক্তি যেমন নানা নানি, দাদা দাদি এবং সন্তানহীন ভাই বোন বা ফুফু বা চাচা এবং আপনার মৃত পিতার ত্যক্ত সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তিটাকে আপনারা কীভাবে ভাগ বাটোয়ারা করে নিলে কোনোদিনই ঝামেলা মুক্ত থাকবেন এবং থাকতে পারবেন, এই বিষয়ে আজকে আমার টপিকস। বিষয়টা হচ্ছে এরকম, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি ইসলামিক ধর্মীয় অনুসারে বা অন্যান্য ধর্মীয় আইন বিধান অনুযায়ী বাংলাদেশের রেজিস্ট্রেশন আইনে 1908 সালে যে বিধান ধারা রয়েছে, সোলে বন্টনামা দলিল আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এই বিধান মেনে আপনাকে ফারাজ অনুযায়ী আপনি এই বন্টনামা দলিলটি সৃষ্টি করবেন। প্রথমত, পরিবারের মধ্যে
যে কাউকে একজন এ বিষয়ে দায়িত্ব নিয়ে ওয়ারিশ গুণের মধ্যে সলা পরামর্শ করে এক জায়গায় বৈঠক করে যার যার নির্ধারিত ওয়ারিশ হিসাবে সম্পত্তি প্রাপ্ত আছেন সেই সম্পত্তিগুলোকে কে কীভাবে ভোগ দখল করবেন এবং শর্ত মালিকানা পূর্ণ হবেন এ বিষয়ে বিস্তারিত ওয়ারিশদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়াতে হবে এবং সালিশের মাধ্যমে সকলের ওয়ারিশ গুণের উপস্থিতিতে এই সম্পত্তিটা কি আপনারা খরচাভাবে আলোচনা করে ভাগ বন্টন করে সকলের সুবিধা ভোগ বিবেক বিবেচনা করিয়া সকলের সুবিধা অসুবিধা দেখিয়া চিন্তা ভাবনা করিয়া একজন ব্যক্তি ওয়ারিশ গুণের মধ্যে এই সম্পত্তি বিলি বন্টনের জন্য দায়িত্বভার গ্রহণ করবেন। এই দায়িত্বভার গ্রহণ করার পর আপনি একজন আইনজীবী অথবা সদর উপজেলা বাংলাদেশের সনদপ্রাপ্ত দলিল লেখককে ডাকবেন, ডেকে বলবেন, স্যার বা ভাই, আমার পিতা বা আমার ওয়ারিশ গুণের সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তি আমরা ওয়ারিশ গুণের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে চাচ্ছি। এই সম্পত্তিগুলোকে আপনি সরকারি আইন অনুযায়ী আমাদেরকে সলে বন্টননামা দলিল করে দিন। এই সলে বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল দুই জায়গাতে করা যায়। এক নম্বর, আপনি ইচ্ছা করলে একজন অ্যাডভোকেট আইনজীবী মাধ্যমে জজ কোর্টে একটি বাটোয়ারা মামলা দাখিল করলে পক্ষগণ ওয়ারিশ গুণের মধ্যে নিরূপণভাবে সঠিকভাবে ভাগ বন্টননামা করার পর উক্ত আদালতের মাননীয় বিচারক উক্ত সলে বা নাদাবি উক্ত সলে বন্টননামা দলিলটি পক্ষগণে তিনি শুনিয়া বুঝিয়া উক্ত বন্টননামা দলিলটি আদালতের মাধ্যমে আইনগতভাবে বৈধতা দিয়ে আপনাকে একটি সার্টিফাইড কপি বা জাবেদা কপি দিয়ে দিবে। এই কপিটি নিয়ে প্রত্যেক পক্ষগণ এই বন্টননামা দলিল দিয়ে আপনি নামজারি, হেবা, হস্তান্তর, বিক্রয় যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন। 2 নম্বর বিধানটি রয়েছে, সেটি একজন দলিল লেখক গণকে আপনার ডাকবেন, ডেকে পক্ষগণের খরচা যে বন্টননামাটি করছেন পক্ষগণের মধ্যে মীমাংসিত অবস্থায় ওই সম্পত্তির যাবতীয় দলিলাদি কাগজ সব কিছু দিয়ে একজন দলিল লেখককে দলিলটি লিখতে বলবেন এবং উক্ত দলিল লেখক ভাই আপনাকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে একটু বাটোয়ারা অথবা বন্টননামা দলিল লিখিয়া দিবেন। উক্ত দলিলটি সরকারি ফি স্ট্যাম্প দিয়ে আপনি সাব রেজিস্ট্রারের কাছে 30 দিনের মধ্যে দাখিল করবেন। দাখিল করলে আপনার দলিলাদি কাগজপত্র সঠিক বিচার বিশ্লেষণ করে ওয়ারিশ গুণকে ডেকে সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে যাবেন।
সাব রেজিস্ট্রার স্যার উক্ত সোলে বন্টননামাটি পক্ষ গুণত্বিনী শুনে বুঝে উক্ত সোলে বন্টননামা দলিলটি রেজিস্ট্রি করিয়া দিবেন। আপনারা উক্ত রেজিস্ট্রিনামা দলিলটি রেজিস্ট্রি অফিসে কাজ সম্পূর্ণ হয়ে গেলে 52 ক ধারা মোতাবেকে একটি রসিদ প্রদান করবেন। ওই রসিদ দিয়ে সাব রেজিস্ট্রার অফিসে দলিলটির ভলিউম হয়ে গেলে কিছু সময়ের পর উক্ত দলিলটি পক্ষগণের মধ্যে যাকে নিযুক্ত করা হয়েছে তাকে ওই দলিলটি ফেরত প্রদান করবে। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে দলিল রেজিস্ট্রি করার পর আপনি উক্ত সম্পত্তি নামজারি, বিক্রয়, হস্তান্তর ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন, সেই জন্য সেই সুবিধার্থে আপনার জানতে হবে আপনি ওই দলিলের রসিদ নিয়ে সাব রেজিস্ট্রারের বরাবরে একটি সার্টিফাইড কপি বা অবিকল নকল পাওয়ার জন্য আবেদন করবেন। তৎক্ষণাৎ আপনাকে 2-1 দিন বা 1 সপ্তাহের মধ্যে উক্ত সোলে বন্টন বা বাঁটোয়ারা দলিলটি জাবেদা নকল বা অবিকল নকল প্রদান করবেন। উক্ত জাবেদা কপি নিয়ে আপনার সম্পূর্ণ সকল প্রকার কাজ সম্পূর্ণ করতে পারবেন। এর সুবিধা হচ্ছে বাংলাদেশে যত জমি জমা সংক্রান্ত মামলা, মোকদ্দমা, হামলা, বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হয়, ওয়ারিশের মধ্যে সোলে বন্টননামা দলিল না থাকার কারণে উক্ত সম্পত্তি নিয়ে বিরাট ঝামেলা করতে হয়। এমনকি উক্ত সম্পত্তি ওয়ারিশগণ এক দাগে বিক্রি করে সে ওখানে অতটুকু অংশ পায় না, সে অন্যর কাছে বিক্রি করার পর অন্য ওয়ারিশগণ আসে বলে আমি এখানে জমি পাবো। এই কারণেই জমি দখল নিতে গেলে মামলা মোকদ্দমা থেকে শুরু করে উক্ত জমিতে হানাহানি, মারামারি, কাটাকাটি, এমনকি মানুষের লাশও পড়ে যায়। বাংলাদেশে মামলা মোকদ্দমা কমানোর একমাত্র উপায় মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি ওয়ারিশদের মধ্যে বাঁটোয়ারা বন্টনামা দলিল রেজিস্ট্রি করলে এর থেকে ভালো কোনো আর পন্থা আমার মতে জানা নেই। কারণ ওয়ারিশগণের মধ্যে সমঝোতা করে বন্টনামা কোর্টে অথবা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে নিয়ে আপনারা নিশ্চিন্তে এই সম্পত্তিটাকে আপনার বংশ অনুযায়ী ভোগদল করবে। এতে আপনার রেকর্ড বলেন, নামজারি বলেন, যে কাজই করতে যান আপনি আর কোনো ঝামেলা করবেন না এবং ঝামেলা করতেও হবে না। এই সোলে বন্টন না করার কারণে কোর্টে শত শত মামলা, বাঁটোয়ারা মামলা আপনারা এলাকায় শুনতে পারবেন, জানতে পারবেন যে 50 বছর, 60 বছর নানার দাদার তারও পূর্বপুরুষের সম্পত্তি পাবো, বাঁটোয়ারা মামলা করে দিলাম। এই বাঁটোয়ারা মামলা দীর্ঘদিন চলে, 1 বছর নয়, 2-4, 50 বছর, 100 বছর বাঁটোয়ারা মামলা কোর্টে চলছে। পূর্ব দাদা করেছে, দাদা থেকে নাতি, তার পরিণতি পর্যন্ত মামলা চালাচ্ছে, মামলার কোনো রেজাল্ট পাওয়া যায় না, রেজাল্ট আসে না। এই জন্য আমরা সচেতন হই,
সচেতন হলেই জমি জমার সমস্যা সমাধান হবে এবং জমি জমার সমস্যা আইন ধারা ঠিকই রয়েছে। আমরা অসচেতনতার কারণে আমরা ল্যান্ড এর বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে এই সম্পত্তিগুলোকে ঝামেলায় ফেলি, যার কারণেই উক্ত বিষয়টি নিয়ে সবসময় মানুষের ঝামেলায় পড়তে হয়। আমার শেষ বক্তব্য থাকবে যে আপনারা উক্ত মৃত ব্যক্তি মারা যাওয়ার পরপরই ওয়ারিশ গুণের মধ্যে বৈঠক করে সকলের সুবিধা মোতাবেকে সকলের বক্তব্য শুনে একজন ব্যক্তি দায়িত্ব নিবে। এই দায়িত্ব নিয়ে উক্ত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি ওয়ারিশ গুণ এর মধ্যে ভোগ দখল সুবিধার্থে খরচা বন্টনামা করবে। এই বন্টনামা পরক্ষণে কোর্টে হোক আর রেজিস্ট্রি অফিসে হোক এটাকে বন্টনামা রেজিস্ট্রি করে নেবেন এবং ভালো থাকবেন। আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার, দলিল লেখক, আইনজীবী, দুপচাচিয়া সাব রেজিস্ট্রার অফিস, দুপচাচিয়া, বগুড়া। সবার সুস্থ দীর্ঘ আয়ু কামনা করে আমার এই টপিকস বাঁটোয়ারা ও বন্টনামা দলিল রেজিস্ট্রি কেন প্রয়োজন এ বিষয়ে আলোচনা করলাম। সকলের দীর্ঘ আয়ু কামনা করে সুস্থতা কামনা করে আমার বক্তব্যটি এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, ভালো থাকবে।